এগুলো সব রেখে দেন, এখানে রেখে দেন। আমার বলার আগে ওইটা দিয়েছে আমার এখন ঠিক আছে না, তখন কি করেছিলেন আপনারা? সব খুলে নিচে দেন, সব খুলে নিচে দেন, পাতলা হবে এটা। সব খুলে নিচে দেন, সব খুলে এখানে দেন। এবার সামনে বেরিয়ে থাক। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তবে নিচে দেন। এইটা সব মিডিয়ার বক্সের আগে এইটা মাইকে বলে সব ধরাইছে কোথায় কি ফেলা দেন এই যে পাল্টানো দরকার। কি করে সারা রাজ্য দিয়ে ওইগুলো এই দেন এগুলো সব রেখে দেন, এখানে রেখে দেন। আমার বলার আগে ওইটা দিয়েছে আমার صدقت يا ربنا اللهم صل على مولانا محمد الحمد لله পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে বিরাট ইসলামী জলসা ইসালে সাহাবের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব শরীফ আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পাবনা ও সভাপতি হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফরিদপুর পাবনা, বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা আব্দুল করিম। এ মাহফিলে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর গোলাম মাওলা আতাবাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আপনাদের পাবনার ঢাকুরা থানায় বাড়ি স্যারে ফরিদপুর থানার সন্তান হায়াতে তাজ্জেবা সিহাতে কলিয়া কামনা করছে, আল্লাহ যেন সাক্ষী দান করেন। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন মাওলানা সাদিকুর রহমান আসহারি ঢাকা, মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আব্দুল গফফার খান, মাওলানা আব্দুল্লাহিল বাকি, মাওলানা লুৎফুল হক, মাওলানা আবু ইউসুফ খান, এরপরও এখনো যারা আসবেন, বিশেষ করে মাওলানা আব্দুল্লাহ আমিন ভাই এখনো মনে হয় আসেনি, উনি আসবেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, এই আপনারা কথা বন্ধ করুন ভাই, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন। এমনিতে অধিক রাত হয়ে গেছে, এত রাতে এখন কথা বলা ঠিক না, এখন ঘুমানো দরকার। কথা বন্ধ করেন
পেছনে যারা দাঁড়িয়ে আছেন হয় বসেন না চলে যান। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান কোরআনে কারীম শোনার জন্য যারা আমরা এসেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। জীবনে বহু রাত বিভিন্ন কাজের কারণে আমরা কাটিয়ে দিয়েছি, আজকের এই রাতটা কোরআনে কারীমের জন্য কাটাচ্ছি। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয় তোমাদের সামনে, এক নম্বরে তোমরা শুনতে থাকবা, দুই নম্বরে চুপ থাকবা। আল্লাহ সামিয়া শব্দ না দিয়ে ফাসতামিউ দিলেন কেন? ফাসতামিউ এই শব্দের বাপ যেটা, এর বাংলা অর্থ দাঁড়ায় শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ এখন কিন্তু এটা সাধারণ অনুষ্ঠান নেই, রাজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান এটা, এমনিতেই মাদ্রাসা। দুই নম্বরে কোরআনের আলোচনা এখানে হচ্ছে। তিন নম্বরে আমাদের মনোযোগ সহকারে শোনা লাগবে, কারণ এটা ইবাদত চলছে। কি চলছে? ইবাদত যেভাবে করা লাগে আমি আশা করব আপনারা সাহায্য করবেন আমাকে। নামাজে দাঁড়ালে যেমন কথা বলা যায় না, এদিকে ওদিকে তাকানো যায় না, এটা যেহেতু নামাজের মতো একটা ইবাদত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে নফল যত ইবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে আফজাল, ইসমে তাফসীর, এর চাইতে আর ভালো নেই। সেটা আজকের এই অনুষ্ঠান। যদিও এত রাত করার পক্ষে আমরা না, স্যার সহ যারা আছে এখানে, ইনি কি আমি জানি না, শরীফ আহমেদ, আপনাদের সবাইকে নিয়ে বলছে আগামী থেকে অনুষ্ঠানগুলো একটু কন্ট্রোল করবেন। রাত 9টা 9:30 যেন শেষ হয়ে যায়। মাগরিব থেকে এশা পর্যন্ত একজন, এশার পরে রাত 9টা 9:30 শেষ হয়ে যায়। বলে মানুষ আসে না, মানুষ আসবে না মানে? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার মাহফিলে মানুষ হইতো না? তিনি রাত 2টা 3টার সময় কোন মাহফিল করেছেন আপনি জীবনে দেখাতে পারবেন? ওনার মাহফিল সর্বোচ্চ রাত 9টা 9:30 শেষ হয়ে যেত। এই জন্য আমার মনে হয় এই নিয়মটা পাল্টানো দরকার। এক রাত ঘুম ডিস্টার্ব হয়ে গেলে 2-3 দিন লাগে এর জের উঠতে। আর আমি এমনিতে অসুস্থ, আপনারা এত রাত্রে তুলবেন, আর মাহফিল তো জানিও না, সেটা আমার মনেও নেই। আমি জানি আজকে সিরাজগঞ্জে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আছে, ওখানে আমার রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা আলোচনা ছিল, ওটা করে বাড়ি চলে যাই। হঠাৎ শুনলাম এটা আজকে যে আর একটা আছে, এরপরে আবার আরেকটা আছে নাকি? মাহফিল তো আমি জানি না কোথায় কি নেয়, হোসাইন ভাই নেয়, তো মাথা পাগল করে ফেলে মানুষ। আমাদেরকে আপনারা একটু বাঁচতে দেবেন, এমন এমন মানুষকে দিয়ে কল দেওয়ার মোবাইলে সে ফেলা যায় না। বিশেষ করে পাবনা জেলাটা আর ওদিকে সাতক্ষীরা, এই বাংলাদেশে 64 জেলায় আমি গেলাম, এই 2 জেলায় দেখি সারা রাত ব্যাপী হয়। অন্য জেলায় সিস্টেম নেই, তারা রাত 10টা 11টায় মাহফিল শেষ করে দেয়। তারপরও আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সারা রাত ব্যাপী মনে হয় হবে নাকি? পরে যেহেতু আরো আলোচক আছে, আমরা আজকের রাতটা অন্তত কোরআনের জন্য আমরা অক্ষ করলাম, ইবাদত হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করে। যিনি আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমে সূরা আলে ইমরান 102 নাম্বার, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো আছে, আমি তাফসীর আকারে কথা বলি বেশিরভাগ, যদিও ইসলামী জালসা লিখেছে রিসালে সাওয়াব, এটা কোরআনের চাইতে সাওয়াবের কথা আর আছে। এই কার দিকে তাকিয়ে আছেন আপনি? এদিকে তাকান। মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কোরআনের বাইরে যে কথা, ও কথা সত্য কথা নয়, এই হাদিস অনুযায়ী। এখানে আমাদের কথা হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন। আপনি অন্যান্য জায়গা থেকে আমল করলে, হাদিস দেখে, ইসলামের ইতিহাস দেখে আমল করলে আপনি সওয়াব পাবেন না, পুরস্কার পাবেন না তা না, পাবে। হয়তো সাহাবীরা দেবে কিয়ামতে, ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। যে কোরআনের আমল আল্লাহ দিয়েছেন 500, এই আমলগুলো যদি দুনিয়ায় কেউ করে, কিয়ামতে আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে।
ফ্যাক্টরির মালিক যদি বলে কর্মচারীরা আজকের বেতন আমি নিজের হাতে দেব, ওই ম্যানেজারকে দেওয়ার দরকার নেই, আমি নিজে দেব, তাহলে কর্মচারীরা একটু খুশি হবে না? মালিক যখন নিজে দিচ্ছে, হয়তো কেমন দেবে মালিক ছাড়া কেউ জানে না। তাও তো পৃথিবীতে যত মালিক আছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমাদের যিনি মালিক তার সীমাবদ্ধতা আছে। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। সুতরাং উনি যখন নিজে পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছেন যে কোরআনের আমল করলে আমি পুরস্কার দেব, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআনের বাইরে আমার কোনো আমল হবে না। কোরআনের ব্যাখ্যা হাদিস, কি কথা বুঝতেছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القران اضله الله الى اخر الحديث رواه الترمذي। বিশ্বনবী জানিয়েছেন কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদিল্লু যদি দিতেন বাবে নাসারা আনসারু থেকে, এই শব্দটা দল্লা ইয়াদিল্লু এখান থেকে আসলে সুলাসি মুজাররাদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, এইজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এইজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবেন। পাবনাবাসী জবান খুলে বলবেন হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। এ কথা যারা বিশ্বাস করে বলেন তো এখানে শব্দটা পড়লাম আল্লাহুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরাহ বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, ওকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই, ওই রকম দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই? ৩৬,০০০ দরবার আছে সরকারি জরিপে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল, সব হালাল, এই নিয়ম চলে। অথচ এই ধারণা কাফেরদের, এই যে ধারণা বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। সূরা মায়েদা ৭ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১০৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছে ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বচন দিয়েছেন, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এই কথা লাগবে না। এরকম কথা বলার মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে।
ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলেন, এমনকি স্যার যদি বলে বিশ্ববিদ্যালয় স্যার, তারপর বলবেন তো রাখেন, আমার বাবা কি আপনার ছাড়া কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দে দিয়েছেন আওয়ালাউ কানা, হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাউ কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপদাদার পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরে ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে। আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো 48,000 পীর, তাও সরকারি জরিপ, ছাত্রের জরিপ, 48,000-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়ম চলছে। আমার কুষ্টিয়ার লালনের মাজারকেও মানুষ আল্লাহর ওলির মাজার মনে করে, অথচ সারা দেশে মিলে যে কয় মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে ওই দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আমার সেটি বদনাম নাই, কারণ যে পর্যন্ত আছে পর্যন্ত সারা পৃথিবীতে আমার ভাই একটা জায়গা আছে, পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিন্তে খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাজ্যে গে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমেই মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, অন্যদিকে নিয়ে যাবেন না তো। এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন যে এই দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আমরা বিবেকের ওপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে। কেউ আপনাকে আর হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাড়ি আছে, এত জুব্বা গায়ে দিয়ে আমার হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে জুব্বা ওর কম বড় না। অনেকে মনে করে আমি ফরিদপুর, পাবনা, এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি, কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরে হাদুল এই মসজিদের সভাপতি, আর কাবা শরীফের সভাপতি জিলা হোসেন কোন জায়গায়? কাবা শরীফের দায়িত্বে ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নাম্বার আয়াত, 21 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে। এটা ফিজিলালের কোরআনে পাবেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন, চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারতো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্নাল্লাহ, লামে তাকঈদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরও যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াতকৃত আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য ওইদিকে যাচ্ছি।
আমরা অনেকেই সারা মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ ইয়াদখুলু মুজারে দাইনি দাখলা আছে, এটা মাঝি অতীত। পাস্ট শব্দটা নবীজি ব্যবহার করেছেন এই জন্য কালেমার ভেতরে আল্লাহ যা দিতে চেয়েছেন সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে। তারপরে কথা বলে ঠিক কিনা? আমরা কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ঝড় উঠেছে সেই কোথায় সিরাজগঞ্জে, আর এখানে আমার বাতি নিভে গেছে, এরকম ইমান হলে হবে? সাহাবায়ে কেরামের ঝড় তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ঈমান নিভে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যি মেনে নিতে পারেন, যেখানে কোরআন নেই আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে